দর্শক, পুরান ঢাকার ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার সার্বিক বিষয় জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, ধূপখোলা মাঠে জনসভায় তারেক রহমান কখন নাগাদ এসে পৌঁছতে পারেন জানাবেন, এবং জানতে চাইছি জনসভায় নেতা কর্মীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। শুরুতেই যদি ভিড়ের বিষয়টি বলি তাহলে কিন্তু উপচে পড়া ভিড়, এবং এই যে ভিড় সেই ভিড়টি কিন্তু দুপুর 12টা থেকে আমরা শুনেছি যে মানুষজন এখানে এসে জড়ো হয়েছেন, মূলত জড়ো হওয়া শুরু করেছেন। মূলত হচ্ছিল এতক্ষণ গানের আয়োজন হচ্ছিল, নানা ধরনের নির্বাচনকে নিয়ে। প্রায় 17 বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যে কারণে কিন্তু মানুষজন খুবই বেশি পরিমাণে উচ্ছ্বাসিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর অল্প কিছুক্ষণ, ধারণা করা হয় আধা ঘন্টার মধ্যে এখানে এসে পৌঁছাবেন, এবং তিনি পৌঁছানোর জন্য কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে ডগ স্কোয়াড দিয়ে কিন্তু এখানে নিরাপত্তা অনেক বেশি পরিমাণে জোরদার করা হয়েছে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক পেছনে কিন্তু কাউকে আসলে যেতে দেওয়া হচ্ছে না। হাজার হাজার মানুষ, এই পুরান ঢাকাবাসীরা, তারা কিন্তু ঢাকা 6 আসনে তারা এখানে অবস্থান নিয়েছেন। অল্প কিছুক্ষণ আগে তিনি জুরাইনে কথা বলছিলেন, জুরাইনে কিন্তু তিনি বলছিলেন যে কেন আসলে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে সেই বিষয়টি তিনি বলছিলেন যে বিএনপি মনে করে জনগণই সকল ক্ষমতার উৎস, 12 তারিখের নির্বাচনে তারা সঠিক সিদ্ধান্ত নেবেন সেই বিষয়টি কিন্তু বলছিলেন। গণতন্ত্রের বিপক্ষে ষড়যন্ত্র শুরু হয়েছে সে কথাটিও বলছিলেন। এখানে মানুষের উৎসাহ উদ্দীপনা কিন্তু আমরা দেখেছি চরমে, কারণ তারা আসলে এক নজর তাদের পছন্দের নেতা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য উৎসাহ উদ্গ্রীব হয়ে আছেন, উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমরা আসার পর থেকে কিন্তু কথা বলেছিলাম কয়েকজনের সাথে, তারা যেমনটি বলছিলেন যে পরবর্তীতে এই যে 17 বছর ভোট কারচুপি থেকে শুরু করে নানা ধরনের নির্বাচন হয়েছে, গেল 3টি নির্বাচনের মতো, এইবারের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিবেন। তারা চান ধানের শীষ এবার ক্ষমতায় আসুক, এবং ক্ষমতায় আসার পর নতুন করে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছেন মানুষেরা, সেই স্বপ্ন বাস্তবায়ন করুক। নতুন উদ্যমে তারা চান যে দেশ গড়ুক বিএনপি, এমন কিন্তু আসলে আমাদেরকে তারা বলছিলেন। তার পাশাপাশি তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। আজ প্রায় 8টি জনসভা রয়েছে। 7 নম্বর জনসভা কিন্তু তারেক রহমানের ঢাকা এই 6 আসন অল্প কিছুক্ষণের মধ্যে বক্তব্য দিবেন। এর আগে 6টি জনসভায় তিনি। ধন্যবাদ, আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই যখন ধূপখোলা মাঠে এসে বিএনপি চেয়ারম্যান পৌঁছাবেন তখন আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, পুরান ঢাকার ধূপখোলা মাঠে বিএনপি নির্বাচনী জনসভা সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ আনিস।